আরে গরু একটা কিনছি রে ভাই ৮০,০০০ টাকা দিয়ে, গোস্ত পত্তা হবে এইবার কথা কন না, মন খারাপ করছে নাকি? গরু যেভাবে আমি কিনছি ৮০,০০০, আমি ঠকালো খেরে, হ্যাঁ আমাকে চিনিস তোরা, আমি 10টা হাত ঘুরে ৮০,০০০ টাকা দিয়ে হিসেবে দেখলে কষাইয়ের চাইতে কম দামে কিনছি, গোস্ত খুব পত্তা, আর গোস্ত যে স্বাদ হবে এরকম আছে না নাই বাপ্পা? পর কুরবানি হবি কথা কর না কেন? আপনার নিয়ত থাকবে সুন্দর একটা কিনেছি, আল্লাহ পছন্দ করলে আমি খুশি। কে পছন্দ করলে খুশি? কথা বলেন, কে পছন্দ করলে খুশি? আর আপনি কিনেও, হ্যাঁ এটা এই আমি যেভাবে কুরবানি এইবার কিনলাম, আমার জামাই কুরবানি দিয়েছে ৭০,০০০, অমুক কুরবানি দিয়েছে ৮০,০০০, মোটামুটি এই কেরামত যারা নিয়েছে ওই বলে একটা ৩২ না ৩০,০০০ টাকা দিয়ে নিয়েছে, কে রে ওটা ২০,০০০ টাকা দিয়ে হবে কানা না। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই গোস্ট এশিয়ার ইসলামিক চ্যানেল দেখছেন তাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তো আজকে গোলাম রব্বানী হুজুরের মুখ থেকে আমরা শুনে নেব কুরবানির ব্যাপারে কিছু মূল্যবান তথ্য। তো কুরবানি কীরকম হওয়া দরকার এবং কুরবানি কীরকমভাবে দেওয়া দরকার তা আমরা বিশেষ খুঁটিনাটি বিষয়গুলো আমরা গোলাম রব্বানী হুজুরের মুখ থেকে শুনে নেব। তো এবং আজকে সমাজে আমাদের কেউ গরু কিনে নিয়ে আসলে পরে সেই গরুর ব্যাপারে কি মন্তব্য করে, কী রকম কী সমালোচনা করে, এবং আজকে সবার মধ্যে যে আলোচনাটা বেশিরভাগ হয় যে আমি সব থেকে বড় গরু কিনেছি এবং আমার থেকে বড় গরু গ্রামে কেউ দিতে পারেনি, এই ব্যাপারে গোলাম রব্বানী হুজুর যা বলেছেন তা চলুন আমরা সরাসরি হুজুরের মুখ থেকে শুনে নিই। আরে গরু একটা কিনছি রে ভাই ৮০,০০০ টাকা দিয়ে, গোস্ত পত্তা হবে এইবার কথা কন না, মন খারাপ করছে নাকি? গরু যেভাবে আমি কিনছি ৮০,০০০, আমি ঠকালো খেরে, হ্যাঁ আমাকে চিনিস তোরা, আমি 10টা হাত ঘুরে ৮০,০০০ টাকা দিয়ে হিসেবে দেখলে কষাইয়ের চাইতে কম দামে কিনছি, গোস্ত খুব পত্তা, আর গোস্ত যে স্বাদ হবে এরকম আছে না নাই বাপ্পা? পর কুরবানি হবি কথা কর না কেন? আপনার নিয়ত থাকবে সুন্দর একটা কিনেছি, আল্লাহ পছন্দ করলে আমি খুশি। কে পছন্দ করলে খুশি? কথা বলেন, কে পছন্দ করলে খুশি? আর আপনি কিনেও, হ্যাঁ এটা এই আমি যেভাবে কুরবানি এইবার কিনলাম, আমার জামাই কুরবানি দিয়েছে ৭০,০০০, অমুক কুরবানি দিয়েছে ৮০,০০০, মোটামুটি এই কেরামত যারা নিয়েছে ওই বলে একটা ৩২ না ৩০,০০০ টাকা দিয়ে নিয়েছে, কে রে ওটা ২০,০০০ টাকা দিয়ে হবে কানা না। এই যে কুরবানি কিনে নিয়ে আসার পর একজন আর একজনের কুরবানি দেখে এরকম সমালোচনা আছে না নাই? জোরে কোন আছে না নাই? ভাগারু যখন হবেন ভাগে কুরবানি দেবেন না? অবশ্যই ভাগে কুরবানি দেওয়া। আল্লাহর হাবিব সফরের অবস্থায় তিনি বলেছিলেন যে একজনে না পারলে দুইজনে দাও, এইভাবে 7 জন পর্যন্ত বিশ্বনবী বলেছিলেন যে 7 ভাগে কুরবানি করা জায়েজ। এটা সুন্নাহ মোতাবেক বিশ্বনবীর হাদিস দ্বারা এটা প্রমাণ যে বিশ্বনবী 7 ভাগে কুরবানি করার কথা বলেছেন। যদি আপনি এই কথা হুজুর কেন বললেন সফর অবস্থায়? অনেকে বলতেছেন সফর অবস্থায় বলেছেন, অন্য সময় এটা চলবে না, কিন্তু বিশ্বনবী এটা এই হাদিসটা বলার পরে, কুরবানির ওই সফর অবস্থায় হাদিসটা বলার পরে বিশ্বনবী বলে নাই যে সফরের পরে হাদিস আর চলবে না, কোন সাহাবীও বলেন নাই, বিদায় ওই 7 ভাগে কুরবানি তখন থেকে আর কোনো বাধা বিপত্তি থাকলো না। সমস্ত আলেম ওলামা এই কথায় একমত, কিন্তু কিছু কিছু আমাদের ভাইয়ের আছে, কিছু আলেম ভাইয়ের আছে, তারা বর্তমানে ফতোয়া দেয় যে না 7 ভাগে কুরবানি করা জায়েজ নাই। অনেকে অনেক কথা বলে সফরের জন্য, এটা কুরবানির জন্য এই হাদিস মেলে না। কিন্তু বিশ্বনবী কুরবানির সফরের সময় যে হাদিসটা বলেছেন, তখন বিশ্বনবী বলে না যে কুরবানির সময় হাদিস প্রযোজ্য নয়, এটা শুধু সফরের জন্য। বিশ্বনবী কোনো বাধা দিয়ে যায় নাই, অথবা বিশ্বনবী কোনো সীমাবদ্ধতা দিয়ে যায় নাই যে হাদিসটা শুধুমাত্র সফরের জন্য প্রযোজ্য। বিদায় বিশ্বনবী যেখানে কোনো কথা বললেন না, সাহাবীরা যেখানে কোনো কথা বললেন না, আমরা কিছু আলেম ওলামা বলতেছি যে না এটা চলবে। আরে ভাই, নবী বলে গেলেন চলবে, সাহাবীরা বলে গেলেন চলবে, তারা সে সময় মেনে গেল, আপনি মানবেন না কেন? কথা কি বুঝতে পারতেছেন? আর আমরা যখন ভাগে কুরবানি ক্রয় করতে যাব, ভাগ 2 জন হোক, 4 জন হোক, 5 জন হোক, 7 জন পর্যন্ত একটা গরুতে আপনি ভাগে কুরবানি করতে পারবেন। এটা উদ্দেশ্য হলো কুরবানি থেকে যেন কেউ মাহরুম না হয়। দেখা যাচ্ছে 50,000 টাকার নিচে গরু হচ্ছে না, একজনের 50,000 টাকা কুরবানি দেওয়া সম্ভব নয়।
তাহলে কি করা যাচ্ছে? আপনার কাছে 10-12 হাজার টাকা আছে, হয়তো বা আপনার সচ্ছলতা যেভাবে আছে 10-12 হাজার টাকা হলে দেখা যাচ্ছে 5 জন একটা ভাগে হলে 50,000 টাকা হয়ে গেল। তাহলে 5 জন মিলে আপনি একটা কুরবানি দিতে পারলেন। এই জন্য বিশ্বনবীর হাদিস দ্বারা প্রমাণ যে সবাই যেন কুরবানিতে অংশগ্রহণ করতে পারে। একটা বছরে 2টা খুশি, তার মধ্যে একটা পবিত্র ঈদুল আজহার বড় ইবাদত হলো কুরবানি করা। এতে যেন সবাই অংশগ্রহণ করতে পারে, কেউ যেন 5-10 হাজার টাকাতে একটা ছাগলও দিতে পারে। এই জন্য বিশ্বনবী এই কথাগুলো বললেন। আমরা যে যতটুকু পারি আর্থিক সমস্ত আল্লাহ পাক যাদেরকে দান করেছেন, সমস্ত থাকা অবস্থায় যে কুরবানি করলো না, বিশ্বনবী বলে এ যেন আমার মুসাল্লায় না আসে, তার মানে আমার ঈদের মাঠে যেন না আসে। আপনার ধমক দিচ্ছে বিশ্বনবী যে ওই যেন মাঠেও না আসে, ওর সমস্যা আছে তারপরে কুরবানি দিল। এরকম লোক আছে না নাই? বলেন আছে না নাই? এজন্য আমরা 5 জনে 7 জনে ভাগে কুরবানি করলে অবশ্যই সবাই মিলে আমরা হাটে যাব এবং সবাই দেখে শুনে যেই গরুটা সুন্দর হবে, উদ্দেশ্য থাকবে একমাত্র আল্লাহকে খুশি করা, লোক দেখানো নয়, মানুষকে খুশি করা নয়, জামাই বেটিকে খুশি করার জন্য নয়, গ্রামের মানুষকে খুশি করার জন্য নয়। আমার উদ্দেশ্য একমাত্র আমার আল্লাহ পাককে খুশি করার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? মন খারাপ করেছেন আপনারা? এজন্য ভাগে কুরবানি দেওয়ার সময় আপনাকে খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক কুরবানির ব্যাপারে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বেশ কয়েক জায়গায় বলেছেন। এই জায়গায় দেখেন সূরা কাউসারের 2 নম্বর আয়াতে আল্লাহ বললেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। এই যে আল্লাহ পাক বললেন, প্রথমে কি বললেন? নামাজ পড়ো, তারপরে কি করো? কুরবানি করো। জোরে বলেন কি করো? এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ো তারপরে কুরবানি করো। আল্লাহ পাক 2টা কথা বললেন। তাহলে 1 নাম্বার নামাজ পড়া লাগবে, 2 নাম্বার কুরবানি করা লাগবে। এখন দেখা যায় অনেকে আছে বেনামাজির সাথে ভাগে দিচ্ছে, সুদখোরের সাথে ভাগে দিচ্ছেন, ঘুষখোরের সাথে ভাগে দিচ্ছেন। অবশ্যই আপনাকে ভাগে কুরবানি দেওয়ার আগে মুত্তাকি নেককার লোককে যাচাই বাছাই করে খোঁজা লাগবে। কথা বোঝেন না? মন খারাপ করলেন? ভাগে যখন কুরবানি দেবেন বেনামাজিকে আগে খুঁজবেন না, সুদখোর ঘুষখোর আগে খুঁজবেন না, আগে নেককার মুত্তাকি তাদের সাথে ভাগাড়ু হয়ে কুরবানি দেবেন। এখন অনেকে অনেক জায়গায়, এই জায়গায় আমি বলতেছি না, এই মুসল্লিরা তো ভালো আলহামদুলিল্লাহ, এখানে ওইরকম সুদখোরও কেউ নাই, তারপরে আলহামদুলিল্লাহ নামাজও কেউ কাজা করে না, মোটামুটি সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে আলহামদুলিল্লাহ বলেন। তাহলে দেখা যাচ্ছে যদি এই বক্তব্য শুনে কালকেই সমালোচনা করে গোলাম রব্বানী হুজুর এটা কথা বলো, তো ঠিক আছে আমরা বেনামাজি 5-7 জন একজন হ্যাঁ বেনামাজি কুরবানি দিই। কথা বলছেন না? তাহলে বেনামাজি কুরবানি দিই। হয়তো 2-4 জন যদি সুদখোর নাই থাকতেও পারে। এখন 2-4 জন সুদ করে এক জায়গায় হয়, কেরে সুদ করে বলে ভাগত লিবি না, তা আমরা 4 জন এক জায়গায় হই। এইভাবে যদি আপনারা মন মানসিকতা নিয়ে এগুলো চিন্তা ভাবনা করেন, শোনেন দেখেন, যে নামাজ পড়ে না কিন্তু বলে ওই নামাজ পড়ে কি করবি, কুরবানি দিলে হবে, নামাজ পড়লে হবে, ওয়ার সাইডে আমার ঈমান ভালো আছে না? না, যাই নামাজ পড়ে না কিন্তু স্বীকার করে যে আল্লাহর হুকুম নামাজ রোজা এগুলো করা দরকার, আর যাই নামাজ একজন পড়ে তার দেখে টিটকারি মেরে বলতেছে তো তুই নামাজ পড়লে কি, ওয়ার সাইডে আমি ভালো আছি, নামাজ না পড়ে যাই নিজেকে ভালো বলে দাবি করে, ওই 16 আনা কাফের হয়ে গেছে। কয় আনা? কথা কর না কেন? 16 আনা কাফের। শোনেন, কুরবানি যদি কেউ না করে কাফের হবে না। কথা কর না কেন? রোজা কেউ না রাখলে কেউ কাফের হবে না, কিন্তু নামাজ যদি পরিত্যাগ করে, নামাজ যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, অবশ্যই কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না? নাই আছে। এই বিষয়গুলো হাদিস দ্বারা প্রমাণ, গোলাম রব্বানীর বানোয়াট বক্তব্য না। আপনি নামাজ ছেড়ে দিলেন মানে কুফরি করলেন, কিন্তু কুরবানি না করলে যে কুফরি হবে এটা কি লেখা আছে? তাহলে নামাজের দাম আছে না নাই? এজন্য ফাসল্লি, আগে নামাজ পড় তারপরে কুরবানি কর। হ্যাঁ, তাহলে এখন অন্তত মনে মনে ভাবতেছেন হুজুর তাহলে কি কুরবানির জন্য নামাজ ধর্ম? অবশ্যই তাই ধরা লাগবে। কারণটা কি? যে সুদখোর সে সুদ ছেড়েছে কিনা ওই তওবা করার পর 1 বছর অপেক্ষা করা লাগবে। কয় বছর? জোরে বলেন কয় বছর? কিন্তু একটা বেনামাজি নামাজ ধরতে কোনো সময় লাগে না। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।